HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে লিস্ট নিয়ে। অর্থাৎ কোনো একটা ডেটা যদি আমরা লিস্ট আকারে শো করতে চাই আমাদের HTML পেজে বা আমাদের ওয়েবসাইটে, তাহলে সেটা আমরা কিভাবে করব? প্রথমত আমাদের জেনে নেওয়া দরকার যে HTML এর মধ্যে কত ধরনের লিস্ট আছে। HTML এ মেইনলি দুই ধরনের লিস্ট আমরা ব্যবহার করব। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট মানে হচ্ছে এটা একটা অর্ডারে সাজানো থাকবে। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিই, আমরা সেই ক্ষেত্রে আমাদের বডি ট্যাগের ভিতরের কন্টেন্ট গুলো একটু ক্লিয়ার করে নেই। তো অর্ডারড লিস্টটা হবে এমন যে আমি এক নম্বরে একটা জিনিস রাখবো, যেমন ম্যাঙ্গো। আমি দুই নম্বরে হয়তো আমি রাখবো হচ্ছে ব্যানানা। সেম ভাবে আমি যদি এভাবে অর্ডার ওয়াইজ অর্থাৎ একের পর দুই তিন এভাবে কোনো একটা অর্ডার মেনটেন করে কোনো লিস্ট করতে চাই, সেই ক্ষেত্রে এটা হবে অর্ডার লিস্ট। আর যদি আমি জাস্ট এমনি একটা স্টার চিহ্ন বা আমি যে কোনো একটা চিহ্ন দিয়ে জাস্ট একটা লিস্ট প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে এটা হবে আনঅর্ডার্ড লিস্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে HTML এ আমরা এই ধরনের লিস্ট তৈরি করতে পারি। তো যেহেতু আমরা প্রথমে দেখবো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে তৈরি করে, তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য HTML এ ব্যবহার করতে হয় UL ট্যাগ। অর্থাৎ ইউ মানে হচ্ছে আনঅর্ডার্ড আর এল মানে হচ্ছে লিস্ট। তো UL লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে ইমিট আমাদের জন্য একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে ফেলবে। সেই ক্ষেত্রে আমাদের এই লিস্টের ভিতরে এখন কাজ হচ্ছে আমাদের একের পর একটা আইটেম এটার ভিতর ইনপুট দেওয়া, অর্থাৎ আইটেম যেন আমি আরো ইনসার্ট করতে পারি। তো যেহেতু আমরা লিস্ট আইটেম আমরা এটার ভিতরে ইনসার্ট করব, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে li ট্যাগ, মানে হচ্ছে লিস্ট আইটেম। li লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে এমিট আমাদের জন্য li এর একটা ট্যাগ তৈরি করে ফেলবে। তো প্রথম আমরা যে আইটেমটা ইনসার্ট করব সেটা হচ্ছে ম্যাঙ্গো। তারপর আমরা আরেকটা li লিখব, অথবা আমরা চাইলে যদি আমরা 10টা লিস্ট এখানে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখব li, তারপর একটা স্টার চিহ্ন দেব, তারপর আমরা লিখব 10। এটা লেখার পর যদি আমি এন্টার প্রেস করি, তাহলে সে আমাদের জন্য 10টা li ট্যাগ ক্রিয়েট করে ফেলবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমিট বা ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এই ক্ষেত্রে খুবই হেল্প করতেছে। তো আমরা এখানে ব্যানানা এভাবে বিভিন্ন বিভিন্ন আমরা লিস্ট এখানে দিতে পারি। আমরা কিছু কেটে দিই, কাউ কাউ তারপর হচ্ছে আমরা যদি চাই আর কি দিতে, টাইগার। তো এই ক্ষেত্রে আমাদের একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং এই লিস্টের ভিতর কতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম রয়েছে। আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের এখানে আমাদের লাইভ সার্ভারটা চালু করি, গো লাইভ, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, আমরা দেখবো যে এখন আমরা কিভাবে আমাদের এই আনঅর্ডার লিস্টের সাথে সাথে একটা অর্ডার লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি। সেম ভাবে আমাদের মনে রাখতে হবে অর্ডার্ড লিস্ট মানে হচ্ছে উ মানে অর্ডার্ড, তারপর লিস্ট। তো UL এই ট্যাগটা আমরা ব্যবহার করব অর্ডার লিস্ট ডিফাইন করার জন্য। UL লিখে যদি আমি এন্টার প্রেস করি, সেম ভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও আমাদের জন্য ট্যাগ ক্রিয়েট করে ফেলবে। এখন সেম ভাবে আমাদের এই লিস্টের ভিতর আইটেম ইনসার্ট করতে হবে। এখন আমরা চাইবো যে আমাদের অর্ডার লিস্টের ভিতর সেম ভাবে 5টা লিস্ট আইটেম অ্যাড করার জন্য, এই জন্য আমরা লিখবো li, তারপর স্টার চিহ্ন দেব, তারপর স্টার চিহ্ন দেব এবং 5 লিখবো। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের জন্য 5টা এলিমেন্ট সে কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। সেম ভাবে আমরা যদি আগের মতোই আমাদের লিস্টটা লিখি, এবং এখানে আমরা যদি কাউ কট আর এখানে টাইগার, এখন যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের করা ওয়েবসাইটটা আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে উপরে আমাদের হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর নিচে হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। তো এভাবে আমরা চাইলেই সহজে HTML এ অর্ডার্ড লিস্ট অথবা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে পারি। এইখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যদি চাই যে আমাদের অর্ডার লিস্টটাকে একটু টাইপ চেঞ্জ করে দিতে, সেক্ষেত্রে আমরা TYP এন্টার প্রেস করলে আমাদেরকে এখানে ভিন্ন ধরনের টাইপ সে সাজেস্ট করতেছে। অর্থাৎ আমরা যদি চাই ABCD দিয়ে আমাদের এটা প্রকাশ করতে, তাহলে আমরা টাইপ এ লিখে দেব এবং সে ABCD নিয়ে নেবে। আমরা যদি চাই যে না রোমান সংখ্যায় দেখাতে, তাহলে আমরা লিখবো টাইপের ক্ষেত্রে আমরা এটা কেটে আমরা এখানে I দিয়ে দিতে পারি, তাহলে সে আমাদেরকে রোমান সংখ্যায় এই অর্ডার লিস্টটা দেখাবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো ধরনের অর্ডারে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা টাইপ লিখলেই সে আমাদের এভেইলেবল টাইপগুলো সাজেস্ট করবে। তো এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে অর্ডার লিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হয়, এবং আমরা এখানে অর্ডার লিস্টের কিছু টাইপ আমরা চেঞ্জ করেছি। থ্যাংক ইউ।